Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সমস্ত দ্বৈত ওয়ার্ডগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়। যেমন ভালো ভালো, খারাপ খারাপ, টাটকা টাটকা, নামি দামি, কম বেশি, ভালো মন্দ, ভিন্ন ভিন্ন এবং দিন দুপুরে। সো এই সমস্ত ডুয়েল ওয়ার্ডগুলো ইংলিশে কিভাবে বলতে হয় সেগুলোই আপনারা এই ভিডিও থেকে শিখবেন। সো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে এই সমস্ত ডুয়েল ওয়ার্ডের ব্যবহারগুলো আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। সো এখানে আমাদের ফার্স্ট ডুয়েল ওয়ার্ডটা হলো কম বেশি। কম বেশি, কম বেশি এই ওয়ার্ডটা ইংলিশে হবে মোর অর লেস। মোর অর লেস মানে কম বেশি। ওকে, ফর এক্সাম্পল, আমি কম বেশি সেখানে যাই। আই গো দেয়ার মোর অর লেস। আই গো দেয়ার মোর অর লেস। আমি কম বেশি তাদের ব্যাপারে জানি। আই নো মোর অর লেস অ্যাবাউট দেম। আই নো মোর অর লেস অ্যাবাউট দেম। সে কম বেশি আমার বয়সী। হি ইজ মোর অর লেস মাই এজ। হি ইজ মোর অর লেস মাই এজ। বা তার বয়স কম বেশি আমার মতো। সো কম বেশি এই দ্বৈত ওয়ার্ডটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হচ্ছে মোর অর লেস। মোর অর লেস। ওকে, এবার দেখা যাক পরের ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হলো দিন দুপুরে। দিন দুপুরে। দিন দুপুরে এই ওয়ার্ডটা ইংলিশে হবে ইন ব্রড ডে লাইট। ইন ব্রড ডে লাইট। ওকে, এক্সাম্পল, সে দিন দুপুরে ঘুমাচ্ছে। সে দিন দুপুরে ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং ইন ব্রড ডে লাইট। হি ইজ স্লিপিং ইন ব্রড ডে লাইট। সে দিন দুপুরে চুরি করে। হি স্টিলস ইন ব্রড ডে লাইট। হি স্টিলস ইন ব্রড ডে লাইট। তারা দিন দুপুরে ডাকাতি করার চেষ্টা করেছিল। দে ট্রাইড টু রব ইন ব্রড ডে লাইট। দে ট্রাইড টু রব ইন ব্রড ডে লাইট মানে তারা দিন দুপুরে ডাকাতি করার চেষ্টা করেছিল। ওয়ান মোর এক্সাম্পল, সে দিন দুপুরে খুন করেছে। হি হ্যাজ মার্ডার্ড ইন ব্রড ডে লাইট। হি হ্যাজ মার্ডার্ড ইন ব্রড ডে লাইট। সো দিন দুপুরে এই দ্বৈত ওয়ার্ডটার ইংরেজি হলো ইন ব্রড ডে লাইট। ওকে, ইন ব্রড ডে লাইট। পরের ওয়ার্ড ভালো মন্দ। ভালো মন্দ এই দ্বৈত ওয়ার্ডটার ইংরেজি হলো ফর বেটার অর ফর ওয়ার্স। ফর বেটার অর ফর ওয়ার্স মানে ভালো মন্দ। এক্সাম্পল, ভালো মন্দ যাই হোক আমাকে বিষয়টা জানতে হবে। ফর বেটার অর ফর ওয়ার্স আই হ্যাভ টু নো দ্য ম্যাটার। ফর বেটার অর ফর ওয়ার্স আই হ্যাভ টু নো দ্য ম্যাটার। ভালো মন্দ যাই হোক তোমাকে এটা মেনে নিতে হবে। ভালো মন্দ যাই হোক তোমাকে এটা মেনে নিতে হবে। For better or for worse, you have to accept this. For better or for worse, you have to accept this. ভালো মন্দ যাই হোক তোমাকে পারতে হবে। ভালো মন্দ যাই হোক তোমাকে পারতে হবে। For better or for worse, you have to do it. For better or for worse, you have to do it. ভালো মন্দ যাই হোক তোমার রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। বা ভালো মন্দ যাই হোক তোমার রিস্ক নেওয়ার দরকার নেই। ফর বেটার অর ফর ওয়ার্স ইউ ডোন্ট নিড টু টেক রিস্ক। নেক্সট ওয়ার্ড হলো ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন এই ওয়ার্ডটার ইংরেজি হবে ডিফারেন্ট কাইন্ডস অফ। ডিফারেন্ট কাইন্ডস অফ মানে ভিন্ন ভিন্ন। ওকে, ফর এক্সাম্পল, আমি ভিন্ন ভিন্ন বই কিনেছি। আমি ভিন্ন ভিন্ন বই কিনেছি। আই হ্যাভ বট ডিফারেন্ট কাইন্ড অফ বুকস। আমার ভিন্ন ভিন্ন পোশাক আছে। আমার ভিন্ন ভিন্ন পোশাক আছে। আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ড্রেসেস। আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ড্রেসেস। তারা ভিন্ন ভিন্ন পরামর্শ দিচ্ছিল। দে ওয়ার গিভিং ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভাইস। দে ওয়ার গিভিং ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভাইস। এখানে ভিন্ন ভিন্ন ফুলের গাছ বিক্রি হচ্ছে। এখানে ভিন্ন ভিন্ন ফুলের গাছ বিক্রি হচ্ছে। Different kinds of flower plants are being sold here.
Different kinds of flower plants are being sold here. নেক্সট ওয়ার্ডটা হলো টাটকা টাটকা। এই দ্বৈত ওয়ার্ডটাকে ইংলিশে বলা হয় ফ্রেশ। ফ্রেশ, ওকে। ফর এক্সাম্পল, আমি টাটকা টাটকা ফল খেতে পছন্দ করি। আই লাইক টু ইট ফ্রেশ ফ্রুটস। আই লাইক টু ইট ফ্রেশ ফ্রুটস। তারা টাটকা টাটকা খাবার খাচ্ছে। দে আর ইটিং ফ্রেশ ফুড। দে আর ইটিং ফ্রেশ ফুড। কিছু টাটকা টাটকা সবজি নিয়ে আসো। ব্রিং সাম ফ্রেশ ভেজিটেবলস। ব্রিং সাম ফ্রেশ ভেজিটেবলস। এখানে টাটকা টাটকা মাছ বিক্রি হচ্ছে। ফ্রেশ ফিশেস আর বিং সোল্ড হেয়ার। ফ্রেশ ফিশেস আর বিং সোল্ড হেয়ার। তো আমাদের মনে রাখতে হবে টাটকা টাটকা মানে কিন্তু আমরা এরকম বলবো না যে ফ্রেশ ফ্রেশ। জাস্ট ফ্রেশ মানেই কিন্তু বোঝায় টাটকা টাটকা। ওকে, নেক্সট ওয়ার্ড নামি দামি। নামি দামি। সো নামি দামি ওয়ার্ডটাকে আমরা কিন্তু 3 রকম ভাবে বলতে পারি, যেমন ফেমাস, রেপিউটেড আর হচ্ছে রেনাউন্ড। এটি একটি নামি দামি কোম্পানি। এটি একটি নামি দামি কোম্পানি। দিস ইজ আ রেপিউটেড কোম্পানি। দিস ইজ আ রেপিউটেড কোম্পানি। এটি একটি নামি দামি ল্যাপটপ। দিস ইজ আ রেপিউটেড ল্যাপটপ। দিস ইজ আ রেপিউটেড ল্যাপটপ। এটি একটি নামি দামি খাবার। এটি একটি নামি দামি খাবার। ইট ইজ আ ফেমাস ফুড। ইট ইজ আ ফেমাস ফুড। তিনি একজন নামকরা ব্যবসায়ী। তিনি একজন নামকরা ব্যবসায়ী। হি ইজ আ রিনাউন্ড বিজনেসম্যান। সো নামি দামি এই দ্বৈত ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইংলিশে এই 3টি ওয়ার্ড ব্যবহার করে বলতে পারি। নেক্সট ওয়ার্ড হলো ভালো ভালো। ভালো ভালো। সো আমরা জানি ভালো মানে হচ্ছে গুড, রাইট? তো ভালো ভালো এটা ইংলিশে বলতে হলে আমাদের কি বলতে হবে? গুড গুড অর নাইস নাইস? না, এরকম কখনোই না। আমাদের জাস্ট বলতে হবে গুড অথবা নাইস। এই দুটো ইংলিশ ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা ভালো ভালো কথাটা বলতে পারি, বা ভালো ভালো এই দ্বৈত ওয়ার্ডটার ইংরেজি ওয়ার্ড হয়ে থাকে গুড অথবা নাইস। ওকে, ফর এক্সাম্পল, সে ভালো ভালো খাবার খায়। হি ইটস গুড ফুডস। হি ইটস গুড ফুডস। শিক্ষক ভালো ভালো পরামর্শ দেন। টিচার গিভস গুড অ্যাডভাইস। টিচার গিভস গুড অ্যাডভাইস। আমার ভালো ভালো পোশাক আছে। আই হ্যাভ নাইস ড্রেসেস। আই হ্যাভ নাইস ড্রেসেস। আমরা ভালো ভালো জায়গায় গিয়েছিলাম। উই ভিজিটেড নাইস প্লেসেস। উই ভিজিটেড নাইস প্লেসেস। সব থেকে শেষে দ্বৈত ওয়ার্ডটা হলো খারাপ খারাপ। খারাপ খারাপ। এই ওয়ার্ডটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ব্যাড, ওয়ার্স অথবা হরিবল। এই 3টি ওয়ার্ডের মানেই কিন্তু খারাপ খারাপ। যেমন, সে খারাপ খারাপ সবজি বিক্রি করে। সি সেলস ওয়ার্স ভেজিটেবলস। সি সেলস ওয়ার্স ভেজিটেবলস। সে খারাপ খারাপ ফল বিক্রি করছে। হি ইজ সেলিং ওয়ার্স ফ্রুটস। হি ইজ সেলিং ওয়ার্স ফ্রুটস। খারাপ খারাপ পরামর্শ দিও না। ডোন্ট গিভ ব্যাড অ্যাডভাইস। ডোন্ট গিভ ব্যাড অ্যাডভাইস। এটা খুবই খারাপ অভিজ্ঞতা ছিল। ইট ওয়াজ আ হরিবল এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ আ হরিবল এক্সপিরিয়েন্স। সে খারাপ খারাপ কথা বলে। হি স্পিক্স ব্যাড ওয়ার্ডস। হি স্পিক্স ব্যাড ওয়ার্ডস। তো আমরা সেন্টেন্স অনুযায়ী বুঝতে পারবো যে কোনটার সাথে ব্যাড, কোনটার সাথে ওয়ার্স, আর কোন সেন্টেন্সের সাথে হরিবল ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদের সাথে 7 থেকে 8 ধরনের ডুয়েল ওয়ার্ডের ব্যবহারগুলো দেখালাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। সো যদি এখনো আপনারা ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.